বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে সোলার ডোম মিউজিয়ামের সামনে। আমরা আজকে যাব সেই সোলার ডোম মিউজিয়ামে। এই সোলার ডোম মিউজিয়ামটি পুরোটি সোলার প্যানেল দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা দেখে নেব যে এই সোলার ডোম মিউজিয়ামে কোন ফ্লোরে কি আছে সেগুলো আমরা এখন দেখে নিচ্ছি। এরপরে প্রত্যেকটা ফ্লোরে আমরা যাব, সেখানে ঘুরে ঘুরে দেখব। প্রথমেই ঢুকলে আমরা দেখতে পাবো সমস্ত শক্তির উৎস যে সূর্য, সেই সূর্যের একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে এবং আস্তে আস্তে আমরা ভিতরের দিকে অগ্রসর হব। এইটা হলো সোলার ডোম মিউজিয়ামে ভবিষ্যতে ইলেকট্রিক কার। এর পাশেই আছে হিস্ট্রি অফ এনার্জি, অর্থাৎ এনার্জির যে বিভিন্ন ধাপে ধাপে কীভাবে ব্যবহার হয়ে এসছে সেইটি এখানে তুলে ধরা আছে। আর এই সামনে একটি আছে সোলার ডোমের রেপ্লিকা, অর্থাৎ কোন ফ্লোরে কি আছে সেইটি এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবো ইউ আকৃতির একটি টানেল। এই রকম এখানে বেশ কয়েকটি টানেল আছে, যেখানে পরিবেশের বিভিন্ন যে রূপ এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ পরিবেশ কীভাবে দিনের দিন দূষণের ফলে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটিও এখানে তুলে ধরা হয়েছে। এখানে গ্রিন হাউস এফেক্টের ফলে পরিবেশের তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পাচ্ছে ইয়ার ওয়াইজ একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। এরপরে সামনের দিকে এগিয়ে গেলে একটি সরু রাস্তা দেখতে পাবে এবং সামনের দিকে এগিয়ে গেলে বেশ কিছু মূর্তি এবং তার রেপ্লিকা সুন্দরভাবে সুসজ্জিত আছে এবং প্রত্যেকটি ফ্লোরে এখানে এক একটি সায়েন্টিস্ট বা বিজ্ঞানীর রেপ্লিকা এবং তার যে আবিষ্কার সেগুলি তুলে ধরা হয়েছে বেশ সুন্দরভাবে। সামনের দিকে এগিয়ে গেলে একটি দেখতে পাওয়া যাবে 3D থিয়েটার হল, যেখানে বিভিন্ন ধরনের প্রতিলিপি এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা তথ্যচিত্র সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সামনের দিকে এগিয়ে গেলে আমরা যেটা দেখতে পাবো বিভিন্নভাবে প্রাকৃতিক শক্তির কীভাবে ব্যবহার হয়েছে তা সুন্দরভাবে তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। এই যে সামনে আপনারা এগিয়ে গেলে দেখতে পাবেন যে এখানে কিভাবে জলবিদ্যুৎ তৈরি হয় তার সুন্দর একটি প্রতিলিপি বা রেপ্লিকা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এইটি যে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে তার টারবাইনের প্রতিটি পার্টকে সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে এবং সামনের দিকে এগিয়ে গেলে জোয়ার ভাটার সাহায্যে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় সেটি দেখানো হয়েছে। আর একটু এগিয়ে গেলে এখানে বাতাসকে কাজে লাগিয়ে সেখানে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটিও খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এখানে একটি জিওথার্মাল প্রজেক্টকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও কোনো শক্তির উৎপাদন করা যায় কি না সেইটিও এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তবে এখানে প্রত্যেকটি ফ্লোরে সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে এবং প্রত্যেকটি ফ্লোরে এখানে সূর্যের যে রশ্মি সেখান থেকেও এনার্জি আমরা পেতে পারি কি না তা বিভিন্নভাবে বিভক্ত করে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আস্তে আস্তে আমরা উপর দিকে উঠে যাচ্ছি। এখানে একটি গেমিং সেশন আছে, চাইলে এখানে বেশ কয়েকটি গেম খেলে নেওয়া যায়। এবার L5-এ চলে এলাম। এখানে মডেল হচ্ছে স্টিভ জবস, অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা সেগমেন্টে এক একটি বিখ্যাত বিজ্ঞানী বা তার নিদর্শনগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটি সেগমেন্ট ওয়াইজ।
এই ফ্লোরে আসলে দেখতে পাওয়া যাবে যে ফিউচারে সিটি কেমন হতে পারে, অর্থাৎ ফিউচার সিটি কেমন হতে পারে তার আগাম পরিকল্পনা এখানে দেওয়া আছে। এই যে সামনে এলেন মার্কস এবং এই ফ্লোরে ওনার সমস্ত কীর্তি এখানে তুলে ধরা হয়েছে। এবং তার উপরের ফ্লোরে উঠলে এখানে একটি ক্যাফে পাওয়া যাবে এবং ক্যাফেতে বসে গোটা ইকো পার্কের সমস্ত ভিউ এখান থেকে সুন্দরভাবে দেখা যাবে। এবং তার উপরে একদম টপ ফ্লোরে একটি আছে এই সোলার চালিত বেশ কয়েকটি ইলেকট্রনিক্স জিনিস, যেটা এখান থেকে তোমরা কিনে নিতেও পারো বা তোমাদের পছন্দ হলে বাড়ির জন্য নিয়ে যেতেও পারো, যেটার দাম প্রত্যেকটির পাশে লেখা আছে। এবং তার পাশে বেশ কিছু ট্রাইপড এবং ক্যামেরার যে সামগ্রী এখান থেকে তোমরা পেতে পারো। এবং প্রত্যেকটির দাম কিন্তু পিছনে লেখা আছে, অতএব বুঝতে কারো কোনো যাতে অসুবিধা না হয়। এই সোলার ডোম মিউজিয়ামটি ইকো পার্কে যে চালু হয়েছে সেটি অবশ্যই আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। এরপরে আসি যে এই সোলার ডোম মিউজিয়ামে আসতে গেলে প্রবেশ মূল্য কত টাকা করা হয়েছে। এই সোলার ডোম মিউজিয়ামে প্রবেশের মূল্য ধার্য করা হয়েছে মাথা পিছু 200 টাকা। তবে এখানে যদি কোনো শিক্ষার্থীরা কোনো প্রতিষ্ঠান থেকে আসে তো সেক্ষেত্রে তারা বেশ কিছু টাকা ছাড় পেতে পারে, তবে তার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মেনে চলতে হবে। যেমন যদি কেউ সেই শিক্ষার্থীরা কোনো প্রতিষ্ঠান থেকে আসে, সেই প্রতিষ্ঠানের লেটার হেডে তাদের ডিটেলস লিখে নিয়ে আসতে হবে। সেই সাথে মিনিমাম ওই প্রতিষ্ঠান থেকে 30 জন প্রতিনিধিকে এখানে আসতে হবে, সেক্ষেত্রে তারা 50% ডিসকাউন্ট পেতে পারে। এই যে অফিসটা, এই ইকো পার্কের অফিসে ওই তথ্য জমা দিলে এখান থেকে তারা এই বিশেষ ছাড়টা পেতে পারে। ইকো পার্কের এই সোলার ডোম যে মিউজিয়ামটি তৈরি হয়েছে সেটি কলকাতার বুকে 9তম সংযোজন। তো চাইলে অবশ্যই আপনারা যে কোনো দিন এসে এখানে ঘুরে যেতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।